গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। তো আজকে একটা স্পেশাল দিন। আজকে আমার হ্যাপি বার্থডে। আর মা বাবার স্পেশাল দিন হলে পরে আমি খুব এক্সাইটেড থাকি, কারণ সেলিব্রেট করব বলি। সে অ্যানিভার্সারি হোক কিংবা বার্থডে হোক। তো কালকে রাত্রিবেলা থেকেই অনেকেই উইশ করেছে। তো আজকে আশা করি এই ব্লগেও প্রচুর মাকে উইশে ভরিয়ে দেবে, তোমরা ভালোবাসাতে ভরিয়ে দেবে। তোমরা সকলেই মাকে ভালোবাসো। তো মাকে বাসার মতনই মা একটা মানুষ। তো খুব কম মানুষ আছে যে মাকে ভালোবাসে না। তো যাই হোক, কীভাবে আজকের দিনটা কাটাচ্ছি সেটা তুলে ধরার চেষ্টা করব তোমাদের সাথে। কি কি করলাম, কীভাবে কাটাচ্ছি, সবই ছোট্ট করে এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। তো জানলা দেখতেই পাচ্ছ বন্ধ রয়েছে। আর আর খুব গলা শুকিয়ে যাচ্ছে, কে জানে কি হয়েছে, গরম পড়েছে বলে। যাই হোক, গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। এতক্ষণ কিন্তু চুপ করেছিলাম, গলা শুকিয়ে যাচ্ছে। আর এখনও মা রান্না গেছে, মাকেই রান্না করতে হচ্ছে। বার্থডের দিন রান্না করার লোক নেই, নিজের বার্থডেতে নিজেকেই রান্না করতে হচ্ছে। কি কি অবস্থা! যতদিন দিদা বেঁচে ছিল ততদিন দিদা রান্না করে খাইয়েছে, আর এখন দিদাও নেই, সেই জন্য মাকে নিজের বার্থডেতে নিজেকেই রান্না করে খেতে হবে। এ হচ্ছে অবস্থা। তো কি আজকে রান্না বান্না হবে সবই তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখতে থাকো ব্লগটা, বেশি কথা এনজয় করো ব্লগটা। তো বাবা আজকে ব্রেকফাস্টে পরোটা এনেছে, সাথে এটা কি দিয়েছে জানা নেই, ঘুগনিই হবে, আলুর দম না। এখন ঢালা হচ্ছে। এই যে আমরা দুজনেই নিয়ে নিয়েছি। বাবা দোকানে খেয়ে আবার আমাদের জন্য নিয়ে এসছে। আজকে বাবা আর বাড়িতে রুটি আর খাইনি, রোজ রুটি খাবো। সব ভাল লাগে, দেখো জল ভাসছে। ঘুগনি যত দিন যাচ্ছে ভেজাল বেশি। তো একটা তার জন্য একটা কেক নেব এখন, বার্থডে কেক মেয়ে মরা থেকে নেব আজকে। তো দোকানে ঢুকে দেখছি প্রচুর অপশান, বার্থডের কেক বলো বা যাই হোক, প্রচুর কেক আছে। তো কোনটা ছেড়ে কোনটা নেব, তো ঘুরে ঘুরে দেখছি। আর দোকানটাও বিশাল বড়। তো দোকানটা অনেক দিন ধরেই বাটা মোড়ে রয়েছে, বাট ওই মঞ্জিনিস থেকে নেওয়া হয় বলে এই দোকানটাতে আসা হয় না। কিন্তু একটা অকেশনে এই দোকানের কেক খেয়েছিলাম, তারপরে দেখলাম পেস্ট্রিও রয়েছে। তো শুধু ঘুরে ঘুরে দেখছি, আর এসিও চলছে, ভালো লাগছিল গরমের মধ্যে। দোকানে ঢুকেছি, তো পরিবেশটা খুব ভালো লেগেছে দোকানটার, মানে বেশ স্পেশিয়াস। লোকজন কিনছিল, আর এখানে সব প্যাটিস এইসব বিক্রি হচ্ছে, স্যান্ডউইচ এগুলো বিক্রি হচ্ছে। সব ঘুরে ঘুরে দেখছি। আর বাবাও এসেছিল, এই যে ইন্টারনেট প্যাটিস। আজকে রান্না করব একটু মুগ ডাল। অনেক দিন ভাজা মুগ ডাল খাওয়া হয় না, সেই জন্য আজকে একটু মুগ ডাল এখন ভেজে নিচ্ছি। আর পায়েলের বাবা আজকে একটা মাথা এনেছে, এই মাথা দিয়ে ডাল হবে। তো মাথাটাকেও এখন নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এনেছে এখানে ট্যাংরা মাছ। মাছগুলো না বেশ বড় বড়, আর বেশ ডিম আছে জানো তো। তো এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখি,
এই গরমকালে না এইগুলোই খেতে, হালকা হালকা মাছ খেতেই ভালো লাগে। আর ট্যাংরা মাছ আমার খুব প্রিয় মাছ। ভাত, আজকে রান্না ভাত, ডাঁটা শাক, মোরলা মাছ, পেঁপের তরকারি, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এখানে ট্যাংরা মাছ, চাটনি, পাঁপড়, শসা। এই হচ্ছে আজকে রান্না বান্না। তোমরা হয়তো ভাবছো আজকে মার হ্যাপি বার্থডে, সেই জন্য আজকে মাংস টাংস হয়নি, আজকে মাছের উপর দিয়ে আইটেম করা হয়েছে। আমরা সকলেই মাছ খেতে ভালোবাসি, আর আজকে মাংস করা হয়নি, কোনো কারণ নেই, এমনি মা বললো যে মাছই আছে, বা মাছ এনেছে, সে কারণেই হচ্ছে খাওয়া দাওয়া। তো মেনুটা কীরকম হয়েছে জানিও। তো পুজো কমপ্লিট, আজকে আম দিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে পুজো। ঠাকুর একেবারে ফুলে সেজে উঠেছে। তো এখন দাদুর বাড়িতে অনেক দিন পরে এলাম। তো এখন দাদুদাকে একটু নমস্কার করবে, আর এসে দেখছে ঘরের মধ্যে, এই সেদিন রং করেছে ঘরে, ঘন ধরে গেছে, ওগুলো আবার পরিষ্কার করছিল মা। এই বাড়িতে মানে দাদুর বাড়িতে এলে পরেই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। খুলে দিলাম, মনে হয় কত গরম, গরম হয়ে আছে ঘর। মা বাবা, এই যে আমার মা বাবা এই একসাথেই, এই একটাই দাদু দিদার একসাথে ফটো আছে না? আরো আছে, ওই তখন তোকে নিয়ে আছে, আমার ছোটবেলা ভাই সব একসাথে একা একটাই। এইটাই, আর তো খুঁজে পাচ্ছি না, এইটাই। আর ওইখানে মা, এখানে বাবা। এই দেখো আমার দিদা আর দাদু। আমার দিদার দেখেছো বড় টিপ পরতো সিঁদুরের, আর নাকেও সিঁদুর লেগে আছে। মাকে সবাই বড় টিপ পড়তো বলে সবাই চিনত। ওই ওই বড় টিপ সিঁদুরের বলে ওই দিদাকে কাকিমা, ওই সবাই বলতো, কেউ ওই কাকিমা, ওই জেঠিমা। আজকে আর বাবাকে বলতে হয়নি, বাবা চলে এসেছে। হ্যাঁ, আর এসে সেজেও নিয়েছে। আজকে একটা একটা ভালো জিনিস পড়েছে, এই যে মার বার্থডে কেক। সুন্দর হয়েছে এটা। দাঁড়া, নামটা তো এই দিবে, এটা 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 ইয়ে হয় না, হ্যাঁ, কেকটা নয়তো ওটার মধ্যে রাখো। সুন্দর ট্রে আছে। হ্যাঁ, এই যে অনুপমাটা কেমন বিশ্রী করে লিখেছে দেখো। আমার নামটা অনেক বড় তো, ওই জন্য। হ্যাঁ, তো ছোট করে লিখতে নেই, ভেদরা করে লিখেছে। খুব সুন্দর হয়েছে। ছোটর মধ্যে কেকটা, তুমি ছোট কেক বলেছো, ছোটই কেক নিয়ে এসেছি। আমি তো কেক আনতেই বারণ করেছিলাম। তোমার জানো? তো কিছুই লাগে না। আমার কিছুই লাগে না, তোরা শুধু আমার সাথে একটু মুখে কথা বলবি। আমরা কি চেঁচামেচি করি তোমার সাথে? না করিস না, কিন্তু
মুখ গুমরা রাখবি না কোনো সময়, সব সময় হাসবি। তুমি বরঞ্চ আমাদের উপরে চেঁচামেচি করো। চাচা কেন চেঁচামেচি করি সেটা বল। অন্যায় করলে তো বলতেই হয়। আচ্ছা নাও, এবারে কেকটা কাটো। অন্যায় করলে বলতেই হয়। এই পাস চলে এসছে। এই সত্যি খুব সুন্দর। এই শোন, এই নামটা না আমার বাবা রেখেছিল। দেখা যাক। ঝুলবে, ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করতে হবে। হ্যাপি বার্থডে পান, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে। এবারে কেকটা কাটো। সেটা বলে দিচ্ছি। হ্যাঁ দেখো, তোমাকে শিখিয়ে দিচ্ছে। হ্যাপি বার্থডে। কেক কাটছে না? হ্যাঁ হ্যাঁ, এবার হাতটা ধরো। হ্যাঁ এবারে বাবাকে খাওয়াও। খাওয়াও এবারে বাবাকে। এই রে, উফ, বাবার মুখে নে কথাটাই আমার এটা হচ্ছে আগে তোমাদের সবার জন্য, যদিও এতটুকু নয়, এই পুরোটাই আগে এটা তোমাদের জন্য। তারপর ওর বাবাকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো, তারপর আমি খাবো। আচ্ছা নাও, আরে মাকে খাই খাও বাবা। হ্যাঁ দাও। সত্যি দারুণ দারুণ কেকটা, একদম পিওর চকলেট। এই চকলেটটা বহু বছর পরে এই চকলেটের স্বাদটা পেলাম, তাই না? কেকটা ভালো, একদম পিওর চকলেট, দারুণ সুন্দর। আমার জন্য একটা গিফট করেছিস কেকটা এনে, খুব সুন্দর। একটু তুমি খাও। আমি খাবো? আচ্ছা বাবা কাটুক। আর তুই কি এনেছিস? আমায় দেখালি না তো, লুকিয়ে রেখেছিস? দিবি না? বাবা আমি খাও। তো মার জন্য একটা গিফট কিনেছি। এই যে দেখো, কখন কিনেছে কি কিনেছে আমি জানি না। নাও তোমার হ্যাপি বার্থডে গিফট। এটা কি গিফট? ঘড়ি। ঘড়ি? আমি আসলে না খুব ঘড়ি পরতে পছন্দ করি, অনেক বছর ধরে ঘড়ি ছিল না। ঘড়িটা বাহ, কত কারুকার্য করেছে তো। এই যে এই ঘড়িটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, ওর হাতে মানাবে। ঘড়ি পরে নি। ওহো, তো মা, আমি তো আর গান গাইতে পারি না, তো তুমি তোমার বার্থডেতেই একটা দেখো গান। শেষমেশ এই যে ঘড়িটা পরলাম, আমার হাতে কেমন লাগছে? একটা ভালোই লাগছে। ক্লাসি ব্যাপার রয়েছে। আর আমি না এরকমই ছোট ঘড়ি পছন্দ করি। হুম। আর যখন আমি প্রথম বাবার ঘড়ি পরে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলাম, তোমাদের তার আগে সময় আমাদের ঘড়ি পরাও নিষেধ ছিল জানো। হ্যাঁ এরকম, ঠিক আছে, আর এক গান গাও, একটা ছোট্ট করে গাইছি, ছোট্ট করেই গাও। জানি না কেমন হবে। তোমার বার্থডেতে দেখো, তোমাকে রে দেখাতে হলো, তোমাকেই গান গাইতে হচ্ছে, মানে তোমার ভাগ্যটা কত খারাপ। হ্যাঁ, মা বাবা থাকলে, মা তো
বার্থডের দিন প্রথমেই হচ্ছে আমাদের পায়েস। পায়েস। পায়েস দিয়ে শুরু। আজকে কিন্তু পায়েস না, করলে আমার না। বহু বছর মা বাবা জন্মদিন করেছে, আমাদের ভাই বোন দুজনেরই করেছে। আমারটা একটু বড় করে হতো, সবাই, আমি আবার একটু সবাইকে পছন্দ করি, তো ওই জন্য সবাইকে নিমন্ত্রণ করতাম যেন একটা সময় এরকম ছিলাম। তো চলো, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই, চলো 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 ভাই। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে মার জন্মদিন ভালোই কাটালাম, হুল্লোড়বাজি করলাম, মজা করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আমাদের জীবন, যদি ভিডিওসগুলো ভালো লাগছে, এবং শেয়ার করে দিও ভিডিওটা, এবং পাশে থেকো আমাদের। সবাইকে খুব ভালোবাসা, সেফ থেকো, ভালো থেকো, টাটা।